একটা কাজ করেন, স্ক্রোল করে চলে যান, কারণ এই ভিডিওটা শেষ করলে আপনি আর যেমন আছেন তেমন থাকতে পারবেন না। এটা একটা নদীর গল্প না, এটা আমাদের কল্পনার সীমার গল্প। একসময় মেঘনা নদীর এর পাড়টা ছিল এমন এক আয়না, যেখানে আমরা নিজের অবহেলাটাকেই দেখতে পেতাম, কিন্তু চিনতাম না। আমরা ভেবেছিলাম এটাই বাস্তব, কিন্তু বাস্তব কখনো স্থায়ী না। স্থায়ী হলো আমাদের সাহসের অভাব। তারপর কেউ একজন নদীর দিকে তাকিয়ে বলল, যদি এটা এমন না হতো। এই একটাই প্রশ্ন শহর বদলে দেয়। প্রথমে একটা প্লাজা জন্ম নিল, একটা টার্মিনাল, যেখানে যাত্রা মানে শুধু গন্তব্য না, একটা অভিজ্ঞতা। একটা অনেস্ট প্রশ্ন, বাংলাদেশে এমন কিছু বাস্তবে হতে সবচেয়ে বড় বাধা কি বলে মনে করেন? এক লাইনে লিখুন। তারপর রাস্তা এলো, যেন শহরের শিরায় রক্ত চলতে শুরু করলো। আর হঠাৎ আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে গেল এক লিলি স্টেডিয়াম, যেখানে আলো শুধু পড়ে না, স্বপ্ন হয়ে চলে। এই ভিশনটা যদি একদিন বাস্তব হোক চান, ইয়েস হলে ইয়েস লিখুন। চারপাশে ফুল, ছায়া, নকশা, যেন মানুষ আর প্রকৃতি মিলে লিখছে নতুন সংজ্ঞা। নদীর বুকে ভাসছে নতুন লঞ্চ, নতুন টার্মিনাল, যেখানে প্রতিটা আগমন মানে একটা সম্ভাবনা। এবং ধীরে ধীরে একটা শহর জন্ম নেয় না, একটা ধারণা জন্ম নেয়। কারণ আমরা শহর বানাই না, আমরা ভবিষ্যৎ বানাই। আর ভবিষ্যৎ শুরু হয় একটা অসম্ভব চিন্তা থেকে। একটা আজব প্রশ্ন দিয়ে শেষ করছি। আজ যদি নতুন করে শুরু করার চান্স পান, আপনি কি বদলাবেন? এক লাইনে লিখুন।